তো নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে ছোট্ট একটি ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে জবা ফুল গাছে কিভাবে আমরা প্রচুর ফুল আনতে পারি, এবং যাদের জবা ফুল গাছে ফুল আসছে কিন্তু ঠিকঠাকভাবে জবা ফুল কিন্তু ফুটছে না, ও তার সাথে সাথে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হচ্ছে। তো এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে আমি একদমই দেখিয়ে দেবো যে জবা ফুল গাছে কীভাবে আমরা সুন্দর ফুল কিন্তু সবসময় সারা বছরই ফোটাতে পারি। তো সর্বপ্রথম আমাদেরকে নজর রাখতে হবে যে জবা ফুল গাছে আমাদের খাদ্যটা কী দিতে হবে। তো যারা আমরা বাড়িতে জবা ফুল গাছ চাষ করছি, তো সবসময় আপনাদেরকে আমি বলবো, যদি আপনারা জৈব সার দেন তো খুবই ভালো, আর যদি জৈব সার না দিতে পারেন, যদি আপনারা রাসায়নিক সারের দিকে যান, তাহলে আপনারা কী করবেন যে 10-26-26 সার, এটা কিন্তু আপনারা অভাবে 15 দিন অন্তর কিন্তু একবার করে গাছের গোড়াতে দেবেন। আর যদি আপনারা জৈব সারের দিকে যান, তাহলে আপনারা শিংকুচি বা যেগুলো আপনার হচ্ছে পোলট্রির ফার্মে যে বিষ্ঠ যেগুলো পাওয়া যায়, সেগুলো দিয়েও কিন্তু জৈব সার হয়, সেগুলোও কিন্তু আপনারা দিতে পারেন। বা আপনারা যদি বাড়িতে যে সবজি কেটে যেগুলো রাখেন, সেগুলো ওয়েস্ট না করে একটা জায়গায় আপনারা যদি পচিয়ে রাখেন, তো কিছুদিন পর কিন্তু সেটা পচে গিয়েও কিন্তু জৈব সার হয়, এটাও কিন্তু আপনারা গাছের গোড়াতেও দিতে পারেন। তো এইগুলো আমাদেরকে করতে হবে গাছের খাবারের জন্য। এবার বলি যে পোকার দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে, না হলে কী হবে যে ঠিকঠাক করে ফুলটা আমাদের কড়ি যেটা হবে সে কড়িটাই নষ্ট করে দেবে। আর কড়ি নষ্ট হওয়া মানে আমাদের কিন্তু একদমই ফুল কিন্তু ফুটবে না, বা ফুলটা ফুটলেও সেটা কিন্তু আমাদের ভালো কিন্তু দেখাবে না। যারা বাজারজাত করেন তারাও সেইভাবে বিক্রি করতে পারবেন না, যারা জবা ফুল চাষ করেন। তো আমাদেরকে জৈব সারের জৈব কীটনাশকের দিকে যেতে গেলে তাহলে আমাদেরকে স্প্রে করতে হবে। আমি একটাই কীটনাশক বলবো আপনাদেরকে, বেশি কীটনাশক আমি বলবো না, সেটা হলো কাকা। এই কাকা কীটনাশকটি দিলেই কিন্তু আপনারা, বা এই কাকা আর নিম তেল, এই দুটো অল্টারনেটিভভাবে আপনারা ব্যবহার করুন, দেখবেন একদমই কিন্তু জবা ফুল গাছে কোনো রকম পোকা থাকবে না। আর যদি আমরা রাসায়নিক সারের দিকে যাই বা রাসায়নিক কীটনাশকের দিকে যাই, তাহলে আমরা কি করব? রাসায়নিক সার তো আগেই বলে দিলাম, আর রাসায়নিক কীটনাশকের দিকে গেলে শুধু একটা কীটনাশকই আমরা রাখতে পারি, তাছাড়া অন্য কোনো কীটনাশক আমাদের দেওয়া দরকার নেই। এই কীটনাশকটি আপনারা সপ্তাহে একবার স্প্রে করবেন, দেখবেন আর কোনো পোকাই কিন্তু জবা ফুল গাছে থাকছে না, তাই যে কোনো পোকাই কিন্তু মারা যাবে। সেটা হলো কোরাজেন। এই কোরাজেন আপনারা এক ছোটো 5 ml একটা প্যাক হয়, তো এই 5 ml আপনারা 15 লিটার জলে কিন্তু 5 ml ব্যবহার হয়। এটা আপনাদের কতটা পরিমাণে চাষ করা বা কতটা গাছ আছে সেইভাবে আপনারা জলের মিশ্রণ করে জলে যখন মেশাবেন, সেইভাবে পরিমাণটুকু বুঝে শুনে স্প্রে করবেন। দেখবেন যে জবা ফুল গাছে কোনো রকম পোকা কিন্তু থাকছে না। এই কোরাজেন জবা ফুল গাছ বা অন্য পোকার ক্ষেত্রেও, অন্য গাছে পোকার ক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর কাজ করে। তো এই কোরাজেন আর হচ্ছে এদিকে আপনার জৈব কীটনাশকের দিকে গেলে আপনাকে হচ্ছে নিম তেল আর নয়তো কাকা, এই দুটো কীটনাশক অল্টারনেটিভভাবে ব্যবহার করতে হবে। আর আমরা কোরাজেনের সাথে সাথে আরও একটি কীটনাশক আমরা কিন্তু ব্যবহার করতে পারি, সেটি হলো ওস্তাদ তেল। ওস্তাদ বা পপেক্স সুপার, এগুলো খুব কম দামে কীটনাশক। যখন আপনার ওস্তাদ বা পপেক্স সুপারে কাজ হবে না, তখন আপনি কোরাজেন কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন।